হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2023 সালে মুক্তিপ্রাপ্ত সময় সব জানে নাটকের এক্সপ্লেনেশন। অবৈধ ভালোবাসা যে কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না এবং এর শেষ পরিণতি যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা এই ভিডিওতে দেখতে পারবো। তো চলুন কথা না বলে শুরু করা যায় আজকের নাটকের এক্সপ্লেনেশন। নাটকের শুরুতে ইরা নামের একজন মেয়েকে দেখি যে কিনা ভার্সিটিতে পড়াশোনা করে। ইরা তার বাবাকে ফোন করে বলে, বাবা আমার বান্ধবী দিতির বিয়ে, তাই আমি কালকে বাসায় যাব। পেছনে রাহাত নামের একজন ছেলে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। রাহাত হচ্ছে ইরার ক্লাসমেট। একটু পর দিতি বলে, তোরা তোদের বাবা মায়ের কাছে আমার নামে আর কত মিথ্যে বলবি। তারপর তারা সকলে মিলে ঘোরার উদ্দেশ্যে রওনা দেয়। রাতে আদিল নামের একটি ছেলে লাইভে এসে গান গাইছে। পেছন থেকে দিতি তাকে সাপোর্ট দিচ্ছে। কিছুক্ষণ পরে ইরার বমি হতে শুরু করে। এই ব্যাপারটা রাহাত খেয়াল করে। রাহাত ইরাকে ভালোভাবে রুমে পৌঁছে দেয়। তারপর রাহাত আদিলকে বলে, তোর গার্লফ্রেন্ড ইরার শরীর খারাপ করেছে এবং সে বমিও করছে। এই শুনে আদিল ইরার সাথে দেখা করতে আসে। পরের দিন সকলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়। রাতে ইরা তার এক বান্ধবীকে বলে, আমার তো পিরিয়ড মিস হয়েছে এবং আমি বমিও করছি। ইরার বান্ধবী বলে, এইসব কেমনে হলো, তুই কি আদিলকে ব্যাপারটা জানিয়েছিস? ইরা বলে, এইটা বাবা জানলে আমাকে মেরেই ফেলবে। এই বলে ইরা খুব কান্না করতে থাকে। পরের দিন রাহাত ও আদিল টিভিতে গেম খেলছিল। একটু পরে ইরা আদিলকে মেসেজ দিয়ে বলে, বাসায় আসো, আব্বু বাইরে গেছে। এই শুনে আদিল রাহাতকে ইরাদের বাড়িতে এগিয়ে দিতে বলে। এরপর আদিল ইরার কাছে আসে। ইরা বলে, আমি তো প্রেগনেন্ট। আদিল বলে, তাহলে এখন কি করব? ইরা বলে, আমরা দুজনে একসাথে কিছু না কিছু করবই। ইরা আরো বলে, আন্টি তো গাইনি ডাক্তার, আমরা তার কাছে যাই বা শহরের অন্য কোনো ডাক্তারের কাছে যাই। আদিল রাগ করে বলে, আম্মুকে এইসব বলা যাবে না, আর শহরের অন্যান্য গাইনি ডাক্তারও আম্মুকে চেনে। আদিল আরো বলে, কত টাকা লাগবে লাগুক, এই ব্যাপারটা এখানে শেষ করো। এই শুনে ইরা খুবই রেগে যায় এবং সে আদিলকে ঘর থেকে বের করে দেয়। রাতে ইরা আদিলকে ফোন করে, কিন্তু আদিল ইরার কোনো ফোনই ধরে না। আদিল ইরাকে এড়িয়ে চলে। তারপর ইরার হাতের কাছে সাহায্য চায়। বেশ কিছুদিন পর তারা প্রেগন্যান্সির রিপোর্ট পায়। রিপোর্ট দেখে তারা বুঝতে পারে ইরা আসলে প্রেগনেন্টই নয়। এটা দেখে তারা দুজনে খুব খুশি হয়। নাটকের এই গল্পটা এখানেই শেষ করছে। বোন, সামনে 14ই ফেব্রুয়ারি, দয়া করে ভালোবাসা নামক জঘন্য একটা সম্পর্কে নিজের জীবন শেষ করবেন না। তা না হলে পরের বছর আবারও নিউজ হবে ডাস্টবিনে মিলল নবজাতক শিশু, আর সেই ফেলে দেওয়া নিষ্পাপ শিশুদের স্থান হবে হয়তো কোনো এক রাস্তার পাশে। আজ এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।